আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু পলিনোমিয়াল। আজকে আমরা সম্ভাবনার অনুশীলনী 14 এর 18 নং ম্যাথটা করার চেষ্টা করব। এর পূর্বের ভিডিওতে আরেকটি গুরুত্বপূর্ণ ম্যাথ সলভ করা হয়েছে, চাইলে ওইটাও দেখতে পারেন। পরবর্তী ম্যাথের জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। এই ম্যাথে আমাদেরকে বলা হয়েছে একটি ঝুড়িতে 8টি লাল, 10টি সাদা ও 7টি কালো মার্বেল আছে। দৈবভাবে একটি মার্বেল নেওয়া হলো। ক সমগ্র সম্ভাব্য ফলাফল নির্ণয় করো। আমরা এখন এটা সমাধান করতে যাচ্ছি। এখন আমরা ক নং এর সমাধানটা করতে যাচ্ছি। তাহলে আমরা ক নং লিখে মার্ক করে দিব। এবার সমগ্র সম্ভাব্য ফলাফল নির্ণয় করো। এটা বলা হয়েছে আমাদের এখানে ঝুড়িতে 8টি লাল আছে, আমরা লিখে নিব লাল মার্বেল 8টি। আমি এখানে বল লিখে ফেলেছিলাম, এটা হবে লাল মার্বেল 8টি। তারপর আমরা আবার লিখব সাদা মার্বেল কতটা দেওয়া আছে, 10টি দেওয়া হয়েছে। তাই এখন আমরা সাদা মার্বেল 10টি লেখার পর আমাদের কালো মার্বেলও রয়েছে, তাই আমরা লিখব কালো মার্বেল 60টি। আমরা এখানে কালো মার্বেল 60টি লিখব। আমরা অন্যভাবেও লিখতে পারি, আমরা ঝুড়িতে লিখে শুরুতে তারপর কমা দিয়েও এগুলো লিখতে পারি। এখন আমরা সুতরাং দিয়ে লিখব মোট মার্বেল, অর্থাৎ আমাদেরকে এখন মোট মার্বেলের সংখ্যা বের করতে হবে, যেগুলোকে আমরা কিন্তু লাল মার্বেল, সাদা মার্বেল, কালো মার্বেল এগুলোর সংখ্যাকে আমরা কিন্তু যোগ করতে হবে। এখন আমাদেরকে যোগ করতে হবে। যোগ করার জন্য আমরা 8 যোগ 10 যোগ 7 যদি যোগ করি তাহলে আমাদের যোগফল আসবে 25। এটাই আমাদের মোট মার্বেল সংখ্যা। তাহলে 25টি মোট মার্বেল সংখ্যা হচ্ছে 25টি। আর আমাদেরকে এখানে যেহেতু চেয়েছে সমগ্র সম্ভাব্য ফলাফল, এটাই আমাদের সমগ্র সম্ভাব্য ফলাফল। আমরা এটিকে লেখার জন্য প্রথমে আমরা লিখব দৈবভাবে একটি মার্বেল নির্বাচন করলে 25-এর যে কোনো মার্বেল আসতে পারে। আমরা এই কথাটাই লিখব। তাহলে আমরা লিখলাম দৈবভাবে একটি মার্বেল নির্বাচন করি, অর্থাৎ নির্বাচন করলে 25 এর যে কোনো মার্বেল, 25 এর যে কোনো, কারণ আমাদের 25টি কিন্তু সম্ভাব্য ফলাফল, তাহলে আমরা এখান থেকে যে কোনো মার্বেল কিন্তু আসতে পারে। 25 এর যে কোনো মার্বেল আসতে পারে। আমরা যদি যে কোনো মার্বেল আসতে পারে, অর্থাৎ 25-এর যে কোনো মার্বেল আসতে পারে এভাবে লিখে থাকি। লেখার পর আমরা সুতরাং সমগ্র সম্ভাব্য ফলাফল নির্ণয় করতে যেহেতু বলা হয়েছে, আমরা শেষে লিখে দিব সুতরাং সমগ্র সম্ভাব্য ফলাফল সমান সমান 25। যেহেতু আমাদের ক নং এর সমাধান সমগ্র সম্ভাব্য ফলাফল 25 চলে এসেছে, তাই আমরা এখানে খ নংটা বের করব। আমাদের এখানে কি এসেছে, আমাদের এখানে বলেছে মার্বেলটি 1 লাল হওয়ার সম্ভাবনা, 2 সাদা না হওয়ার সম্ভাবনা। তাহলে আমরা খ নং এর জন্য খ নং মার্ক করলাম। এখন আমরা 1 নং এর সমাধান করব। তাহলে এখন লিখব মোট মার্বেল সংখ্যা, অর্থাৎ আমাদের মোট মার্বেল সংখ্যা আমরা কি পেয়েছি, আমরা পেয়েছি 25টি। আমরা কত কিন্তু পেয়েছি, আপনারা এখানে যোগ করে দেখাতে পারেন যে 8 যোগ 10 যোগ 7। তাহলে মোট মার্বেল সংখ্যা হলো 25টি। এখন লিখব মোট লাল মার্বেলের সংখ্যা। তাহলে মোট লাল মার্বেলের সংখ্যা আমাদের প্রশ্নে কত দেওয়া আছে, আমাদের মোট লাল মার্বেলের সংখ্যা কিন্তু প্রশ্নে দেওয়া হয়েছে 8টি, তাই আমরা মোট লাল মার্বেলের সংখ্যা লিখব 8টি। এখন 8টি লেখার পর এখন আমরা দেখতে পাচ্ছি প্রশ্নে কিন্তু এটা দেওয়া হয়েছে। এখন আমাদেরকে লাল মার্বেলের সম্ভাবনা বের করতে হবে, কারণ আমাদের কোশ্চেনে কিন্তু আমাদেরকে লাল হওয়ার সম্ভাবনা চেয়েছে, অর্থাৎ লাল মার্বেল হওয়ার সম্ভাবনা আমাদেরকে বের করতে হবে। আমাদের কিন্তু মোট মার্বেল সংখ্যা এবং মোট লাল মার্বেলের সংখ্যা দুটোই আছে, তাহলে আমরা কিন্তু খুব সহজেই কিন্তু সম্ভাবনাটা বের করতে পারবো। তাহলে এখন আমরা লিখবো লাল মার্বেল হওয়ার সম্ভাবনা সমান সমান, এবার আমরা সূত্রটা লিখে নিচ্ছি। সূত্রটার লবে থাকবে অনুকূলে মোট ফলাফল, তারপর আমরা লিখব সম্ভাব্য সকল ফলাফল অথবা সমগ্র সম্ভাব্য ফলাফল। তাহলে আমরা লিখে নিলাম সম্ভাব্য সমগ্র ফলাফল। তাহলে এখন আমাদের এখানে মানগুলো বসাতে হবে। অনুকূলে মোট ফলাফল কোনটা, অনুকূলে মোট ফলাফল হচ্ছে আমাদের লাল মার্বেলের সংখ্যা এবং সম্ভাব্য সমগ্র ফলাফল হচ্ছে আমাদের মোট মার্বেলের সংখ্যা। তাহলে আমাদের উত্তরটা কিন্তু বের হয়ে এলো 8/25। এবার আমাদের 2 নংয়ে কি দেওয়া হয়েছে আমরা সেটা সলভ করব। তাহলে আমাদের 2 নম্বরে দেওয়া হয়েছে সাদা না হওয়ার সম্ভাবনা। আমাদের আগের মতো আবার কি লিখতে হবে, আমাদের আগের মতোই কিন্তু মোট মার্বেলের সংখ্যা এটা কিন্তু লাগবে, তাই আমরা এখানে লিখে নেব মোট মার্বেলের সংখ্যা, যেটা আমরা আগেই পেয়েছি সেটা হচ্ছে 25টি। আমাদের মোট মার্বেলের সংখ্যা 25টি।
এখন লিখব সাদা মার্বেলের সংখ্যা। এখানে সাদা মার্বেলের সংখ্যা আমাদের প্রশ্নে কিন্তু দেওয়া হয়েছে 8টি লাল 10টি সাদা, তাই আমরা লিখব সাদা মার্বেলের সংখ্যা হলো 10টি, অর্থাৎ সাদা মার্বেলের সংখ্যা 10টি লিখব। তারপর সাদা মার্বেল ব্যতীত কয়টি মার্বেল আছে সেই সংখ্যাটাও আমাদেরকে বের করতে হবে, কারণ আমাদেরকে কিন্তু সাদা মার্বেল হওয়ার সম্ভাবনা চাই নাই, আমাদেরকে চেয়েছে সাদা না হওয়ার সম্ভাবনা। তাহলে সাদা ব্যতীত মার্বেলের সংখ্যা কয়টি হবে? আমরা মোট মার্বেল যেহেতু 25টি, 25 থেকে সাদা মার্বেলের সংখ্যা 10টি যদি বিয়োগ করে দিই তাহলে কিন্তু আমাদের 15 আসে। 15টি কিন্তু সাদা ব্যতীত মার্বেলের সংখ্যা। এখন সুতরাং সাদা না হওয়ার সম্ভাবনা, অর্থাৎ সাদা মার্বেল না হওয়ার সম্ভাবনা আমাদের কত হবে? আপনারা সূত্রটা লিখবেন, আমি এখানে সূত্রটা লিখছি না। সাদা না হওয়ার সম্ভাবনা এটা আসবে আমাদের, আমরা এখানে অনুকূল মোট ফলাফল এবং সম্ভাব্য সমগ্র ফলাফল অনুযায়ী বসাবো। অনুকূল মোট ফলাফল হয়েছে আমাদের 15টি এবং সম্ভাব্য সমগ্র ফলাফল হচ্ছে আমাদের 25। তাহলে সাদা না হওয়ার সম্ভাবনা 15/25। আমাদের গ নম্বরে কিন্তু বলা হয়েছে প্রতিস্থাপন না করে পরপর 4টি মার্বেল যদি তুলে নেওয়া হয় তাহলে সাদা হওয়ার সম্ভাবনা। আমাদের গ নংয়ের কোশ্চেনটা কিন্তু এরকমই ছিল। তাহলে ঝুড়িতে মোট মার্বেল সংখ্যা 25টি এবং আমাদের কিন্তু সাদা মার্বেলের সংখ্যা আমরা কতটি দেখেছি? সাদা মার্বেলের সংখ্যা কিন্তু 10টি। তাহলে সাদা মার্বেল সংখ্যা 10টি আমরা পেয়েছি। তাহলে সম্ভাব্য সমগ্র ফলাফল কি আসে? সম্ভাব্য সমগ্র ফলাফল কিন্তু ঝুড়িতে মোট মার্বেলের সংখ্যা 25টি, যে এই 25টি কিন্তু আমাদের সম্ভাব্য সমগ্র ফলাফল সংখ্যা। এখন প্রতিস্থাপন না করে পরপর 4টি মার্বেল তুলে নেওয়া হলে প্রতিস্থাপন না করে পরপর 4টি মার্বেল তুলে নেওয়া হলে সাদা মার্বেলের সংখ্যা। তাহলে প্রতিস্থাপন না করে পরপর 4টি মার্বেল তুলে নেওয়া হলে সবগুলো মার্বেল সাদা হওয়ার সম্ভাবনা। আমাদেরকে কিন্তু এখানে সবগুলো মার্বেলই সাদা হতে হবে। তাহলে পরপর 4টি মার্বেল যদি তুলে নেওয়া হয় তাহলে পরপর 4টি মার্বেল তুলে নেওয়া হলে সবগুলো মার্বেল সাদা হওয়ার সম্ভাবনা। তাহলে আমাদের কত আসে? তাহলে আমরা এখানে 10/25 গুণ 9/24 গুণ 8/23 গুণ 7/22 গুণ করব, কারণ আমরা 10টা আর 25টা ছিল মার্বেল। তাহলে যদি একবার তুলি তাহলে একটা মার্বেল তুলে নেওয়া হয়েছে, তাহলে সাদা 9টা, মোট মার্বেল 24টা। আবার পরের বার তুললে সাদা 8টা, মোট মার্বেল 23। তারপরের বার তুললেও আরো এক এক করে কমে। তাহলে আমাদের সম্ভাবনা আসে 21/1265। সবাইকে এই ম্যাথ সলিউশনটা দেখার জন্য আসসালামু আলাইকুম।